সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ 26শে জানুয়ারি রোজ শুক্রবার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফারুক ডেইরি ফার্মে। দর্শক, আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে এ গ্রেডের যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে ষাঁড় বাচ্চাগুলো, একদম সেফ জোনের বাচ্চাগুলো, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নতুন কালেকশন দেখতে পাচ্ছেন। দর্শক, এর আগের সপ্তাহেও কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো দেখিয়েছি। তো ওই সপ্তাহে নেই, এই সপ্তাহতেও আসার পরে সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোই আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো এবং এগুলো জাত, মান, দাম, বয়স বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়া, এর আগের সপ্তাহে যে প্রতিবেদনটা দিলাম, মাশাআল্লাহ দর্শক তো খুব ভালোভাবে নিছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সাড়া দিছিল এবং সেল হয়ে গেছে। আবার এজন্য কালেকশন আছে। সবগুলোই তো ভাইয়া নতুন কালেকশন দেখতে পাচ্ছি। এক পিস বাচ্চা আছে আগের ভাই। আচ্ছা, আগের মানে যেগুলো দেখাইছিলাম তার মধ্যে একটা রয়েছে শুধু? একটা রয়েছে। আচ্ছা, তো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারটা কেমন ভাইয়া? বাজার দিন যাচ্ছে ভাই, বেড়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক সপ্তাহে মানে এখন আবার নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দামটা একটু স্থিতিশীল ছিল। এখন দিন যাচ্ছে, বাড়ছেই দাম। আচ্ছা, তো ভাইয়া যে মানে গরমটা যে সামনে আসছে আর কি, মানে আসবে, তো সেই গরমের সময় কি বকনা বাচ্চার দামটা কি আরো বাড়বে নাকি একটু কমবে? এটা আসলে বাড়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। বর্তমান বাজারটা যা দেখছি, আচ্ছা আচ্ছা, তাতে মনে হচ্ছে আরো বাড়ার সংখ্যাটাই বেশি। কারণ শীত সময়ে তো গরু বাছুর মনে করেন যে কিনতে চায় না অনেকে। হ্যাঁ, অনেকে ঠান্ডার কারণে কিনতে চায় না। আর এখন তো মনে করেন যে গরমের আবহাওয়া চলে আসছে। জি জি জি। এখন তো মনে করেন যে ক্রেতারা মনে করেন যে ওই অনেকে গৃহস্থ মানুষ, ধান লাগানো এসেছিল, সে কারণেও কিনে নাই শীতের কারণে। এখন মূলত গরমের আবহাওয়া আসছে, এখন ছোট বাচ্চাগুলো কিনলেও মোটামুটি খুব শর্ট টাইমে ঝরঝরা হয়ে যাবে এবং পেলে বসেও আরাম, যে কোনো গাছের ছায়া বেঁধে রাখলেও আরামে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমাবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে তো মানে এখন যেহেতু গরমের একটা ভাব পড়ছে আর কি, তো দূর দূরান্তের মানে কাস্টমাররাও কিন্তু আসছে, এখন যাওয়া আসা করছে। আচ্ছা, তো ভাইয়া এই সপ্তাহে তো অনেকগুলো গরু দেখতে পাইলাম, দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবো কয়টা? আমরা আজকে 8 পিস গরু দেখাবো। 8টা গরু দেখাবো দর্শকদের। 8টায় তো সেফ জোনের বাচ্চা হবে? সেফ জোনের বাচ্চা ভাই। আচ্ছা, দামটা তো মানে বরাবরের মতো সীমিতই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে ক্রয়ের সাথে বিক্রয়ের সম্পর্ক ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেমন আপনার কেনা থাকবে তেমনই আপনি সেল দিতে পারবেন। আমাদের হালকা সীমিত কিছু লাভ হলে ভাই, দেখা যাচ্ছে যে 7টা-8টা গরু আছে, 2000 করে লাভ হলে 16,000 টাকা। হ্যাঁ, সপ্তাহে 16,000 টাকা। এভাবে করে সারাটা মাসের হিসাব আছে ভাই। তো ওইভাবে হিসাব করতে গেলে দেখা যায় একটা প্রবাসীর থেকে অন্তত অনেক ভালো থাকা যায় ভাই। নিজের বাসায় বসে নিজের পরিবারের সঙ্গে অনেক ভালো চলা যায় আর কি। আচ্ছা, তো ভাইয়া যেই বাচ্চাগুলো রয়েছে 8টা বাচ্চা, যেহেতু অনেকগুলো বাচ্চা আমরা দেখাবো এক এক করে, তাহলে দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। জি জি জি, দেখান ভাই। ভাইয়া, সিরিয়ালের 1 নম্বরে খুবই সুন্দর একটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি জি, মাশাআল্লাহ। এটার মূলত জাতটা কি ভাইয়া? এটা জাতটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি জি। আচ্ছা, একটু ছোটর মধ্যে। ভাইয়া, এটার আনুমানিক বয়সটা কেমন আসবে? এটার আনুমানিক বয়স 8 এর কাছাকাছি আর কি। 8 মাসের কাছাকাছি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 8 মাস বয়সী কিন্তু একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, পিছন সাইডের মাজার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইড থেকে যদি একটু ধরি তাও দেখতে পাচ্ছেন। তো ভাইয়া, এটার 8 মাস প্লাস হবে না মাইনাস হবে বয়সটা? প্লাস মাইনাস হবে আর কি। আমাদের কিনা জিনিস ভাই অ্যাকুরেট বলতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে কিছুদিন আপ ডাউন হয়ে যায় হয়তো, যেহেতু আমাদের কাছে তো আর ওই ডেট থাকে না। আচ্ছা, দর্শক এই পাগুলো আপনাদেরকে দেখাই দিই। দেখতে পাচ্ছেন, দেখান আপনার গলায় কম্বল নাই, দেখান। হ্যাঁ, গলাটা দেখতে পাচ্ছেন, ঠোঁটটাও কিন্তু গোলাপি রয়েছে। গোলাপি, কানগুলো ছোট। মাশাআল্লাহ, চমৎকার একটা গিটাপের বাচ্চা। জি ভাই, এর সঙ্গে তলাটাও একটু দেখাই দেন। তলাটা দেখাই দিব আমরা দর্শকদের। তলাটাও দেখাই দেন যেহেতু বকনা আছে। মাশাআল্লাহ, 4টা নিপুলি আছে এবং মনে হচ্ছে দেখেন এখনই অনেক ভারী আর কি। চমৎকার কোয়ালিটির বকনা বাচ্চা আসলে। ঠিক আছে, তো সিরিয়ালের প্রথম বকনা বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়সটা আনুমানিক 8 মাসের মতো হবে। জি জি। আচ্ছা ভাইয়া, কেমন দাম রাখছেন? ভাই, আমি 5টা বাচ্চা আছে, এই 5টা বাচ্চা আমি একজনকে দিতে চাই। মানে আমিও খুশি থাকবো, সেও খুশি থাকবে। এই কারণে যে ভাই, আমাদের এলাকাতে দেখা যায় যে যেখানে ভালো মানুষ আছে তার মাঝে খারাপ মানুষ আছে। আর আমি মনে করব যে ভাই, আপনি সশরীরে এসে
5টা বাচ্চা যদি আপনি একত্রে কিনতে পারেন সেখান থেকে সাশ্রয়ও করতে পারবেন, পাশাপাশি আপনার গাড়ি ভাড়াটাও কিন্তু সাশ্রয় হবে। একই ভাড়ায় 5টা গরু নিতে পারবেন। এই 5টা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ এরকমই। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি 12 জায়গায় না ঘুরে কারো কাছে প্রতারিত হবেন, ওইটা না হয় আপনি দাম দর করে 5টা বাচ্চা যদি একত্রে নিতে পারেন তাহলে আপনার একটা ফার্মের উপযোগী হয়ে গেল। আপনি এই ভালো মানের কালেকশনগুলো করে ইনশাল্লাহ স্বাবলম্বী হইতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা 2 নাম্বারটা দেখাই দিই, তাহলে দামটাও কি লট আকারে বলবেন? হ্যাঁ, লট আকারে বলে দেব। আচ্ছা, তো ভাইয়া সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটাও তো একই রকম দেখতে, কিন্তু এটা কালোর অংশটা বেশি, কালোর অংশটা বেশি, পাকড়া সাদা, কিন্তু দেখেন চামগুলো কিন্তু খুব কাগজের মতো পাতলা। হ্যাঁ, আপনি যেখানে ধরবেন সারা শরীরে আপনি এভাবে বলাই নিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ, বলাই নিয়ে চলে যেতে পারবেন। ভাইয়া এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স আছে আপনার 9 মাসের মতো। 9 মাসের মতো। এটার থেকে একটু বড় হবে। বড় হবে মাশাআল্লাহ। দর্শক পাগুলো আপনাদেরকে দেখাই দিই, মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে। এবং এই সাইড থেকে ভাইয়া আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে দেখাচ্ছি। আচ্ছা, এদিকে যেতে না যাচ্ছে ভাইয়ের ওলানের জায়গাটা আমরা একটু দেখা দিই দর্শকদের। হ্যাঁ, দর্শক থেকে কেউ কমা নাই ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন 4টা বার চারদিকে রয়েছে। এটা একটু চঞ্চল টাইপের বকনা বাচ্চা। মূলত আপনাকে প্যান্ট পরা দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক সময় প্যান্ট পরা দেখলে ডাক্তার ভাবে আর কি, অনেক সময় অনেক খামারে এটা হ্যাঁ ইনজেকশন করে, এজন্য ভয় পায়। এই যে দেখেন তলাগুলো দেখেন, দর্শক মাশাআল্লাহ তলা আছে। হ্যাঁ, তলাটা দেখতে পাচ্ছেন, 4টা নিপল কিন্তু 4 জায়গায় রয়েছে এবং যথেষ্ট পরিমাণে জায়গাটাও রয়েছে সুন্দর। তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়াল, দেখেন গরু কিন্তু গলায় একটুকু কম্বল নেই। হ্যাঁ, 2 নাম্বার এটা বলা। হ্যাঁ, ঠিক আছে, এটা তো একদমই কম্বল নাই, একেবারে কম্বল নেই। আর এই যে ঠোঁটটাও দেখেন, হ্যাঁ, মাথা ঠোঁটগুলো দেখেন, কোনো রকম কম্বল নেই, নাভি নেই। আর তলাগুলো তো মাশাআল্লাহ দেখেন দর্শক ভাইদের, মানজাটা অনেক ভারী আছে। এই বাচ্চাটা 1-8 মাসের মধ্যে এই সমস্ত দুধের পশমগুলো আর থাকবে না। আচ্ছা, এর যে দুধের পশমটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা আর থাকবে না, থাকবে না। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটা হচ্ছে আমরা 1 নাম্বারটা দেখাইলাম, এটা 2 নাম্বারটা, আমরা 3 নাম্বারটা প্রথম লাটের আপনি 2 নাম্বারটা দেখিয়েছেন, হ্যাঁ, তৃতীয় নাম্বারটা দেখাই দেন। আচ্ছা ভাই, সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এর ঠোঁটটা তো একদম গোলাপি। হ্যাঁ, গোলাপি। আচ্ছা, এইটারও কি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত? হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। আচ্ছা, তো এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স আপনার 9 মাস প্লাস হবে ভাই। মানে এটা একই রকম হবে? 9 মাস প্লাস। 2 নাম্বারটা 3 নাম্বারটা, জি। আচ্ছা, আর দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা, কিন্তু সম্পূর্ণ সাদা রং মাশাআল্লাহ। কানে লালচে কালো আছে। আচ্ছা, এবং পায়ের খুরগুলো পর্যন্ত তো ভাইয়া সাদা দেখতে পাচ্ছি। আসলে দর্শক দেখতে পাচ্ছেন, এবং ভাইয়ের ঘরের কিন্তু মানে যে গরুগুলো রয়েছে একদম একই মাপের গরু, মানে এই 5টা বিশেষ করে। আমি ফারুক, আমার কালেকশন মানে চমক। আপনি দেখবেন যে আমি ফারুক, আমার কালেকশন মানে চমক। প্রত্যেকটা গরুই দর্শক ভাইদের মনের মতো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কারণ আমারই যদি পছন্দ নয়, দর্শক ভাইরা তো পছন্দ করবে না, এজন্য নিজেকে আগে চয়েস করতে হবে। আচ্ছা, তো ভাইয়া এইটাকে আমরা একটু এই সাইড থেকে দেখাই দিব, জি দেখাই দেন। এবং মাঝার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তলাটা একটু দেখতে চাই দর্শক ভাইরা অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় দর্শক ভাইরা তলাটাও দেখতে চাই। দেখেন দর্শক তলাটা কিন্তু সুন্দর, তলাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। 4টা নিপল কিন্তু 4 জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে জায়গাটাও রয়েছে। তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার বকনা বাচ্চা এবং লটেরও 3 নাম্বার। লটেরও 3 নাম্বার। আচ্ছা, তো ভাইয়া আমরা 4 নাম্বারটা দেখাই দিই। সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স আপনার 9 মাস প্লাস। 9 মাস প্লাস আসবে। এটা তো বেশ বড়সড় দেখতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা, তো এটা তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শক পায়ের গুছাগুলো দেখেন ভাই কত মোটা। পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর মোটা মোটা রয়েছে, এবং এইটারও কিন্তু গলা কম্বলের কোনো চিহ্নই নাই, আর ঠোঁটটা একদম টকটকে গোলাপি। তো ভাই আমরা এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব। এই সাইড থেকে মাশাআল্লাহ সুন্দর প্রিন্ট এসেছে। তো ভাইয়া এটার উলানটা একটু দেখাই দেন। দর্শক আসলে দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল প্রকৃতির গরু কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার বকনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এর তলাটাও কিন্তু অনেক বড় তলা আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তলা। আমার অস্থির প্রকৃতির গরু,
হ্যাঁ, গলায় কম্বল নেই, ঝুল নাভি নেই, ঠিক আছে। হ্যাঁ। তলা কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, দর্শক ভাইদের দর্শক মনে মানে ধরাও। যখন মানে হ্যাঁ, পছন্দ এই যে করবে, যে কোনো ভাই এই 5টি বাচ্চা যদি একত্রে নেয়, খামার উপযোগী বাচ্চা, প্রত্যেকটি গলার মান কোয়ালিটি সম্পূর্ণ। আর যদি মানে দর্শক পছন্দ করে অন্তত তাহলে কেউ যদি আপনার কাছে এই ভাই আমার কাছে নিয়ে যাবে, ও ভাই যদি মানে বিক্রি করতে চায়, তাহলে ইনশাল্লাহ দর্শক ভাইরা নিতে না পারলেও আসি অন্তত লেজগুলো ধরে গা নাড়ি যাইতে হবে। আচ্ছা, কারণ জাতমানটা আসলে খুব সুন্দর, জি, জি। রেয়ার কালেকশন একদম। আচ্ছা ভাইয়া, তো এটা লটের 4 নাম্বার বাচ্চা, নাম্বার সিরিয়ালের 4 নাম্বার জি, বাচ্চা। জি। তাহলে আপনার লটের শেষ বাচ্চা এবং এই যে আমরা লটের 5 নাম্বার বাচ্চা। 5 নাম্বার বাচ্চাটা দেখাই দেব দর্শক। সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ একই কোয়ালিটির বাচ্চা। এটা হ্যাঁ। 9 মাস প্লাস বয়স হবে, হ্যাঁ, 9 মাস করলে বয়স হবে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা আর 3 নাম্বারটা কিন্তু এক কোয়ালিটির হ্যাঁ, বাচ্চা, কোয়ালিটি বাচ্চা। মানে সারা শরীর সাদা, মাথার অংশে একটু এটার কালো রয়েছে, ওটার একটু জি, লাল জি, রয়েছে। জি। আর অনেকে আবার ওটাকে কিন্তু হ্যাঁ, রেড ফিজিয়ানো জি, বানাই দিবে। আচ্ছা, তো এই সাইড থেকে একটু দেখাবো ভাইয়া। দর্শক এই সাইডটাও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার সৌন্দর্য আসছে। তো এইটার ওলানির জায়গাটা যদি একটু দেখাই দিই, আসলে সবগুলো গরুই সুস্থ সবল চঞ্চল প্রকৃতির গরু। মাশাআল্লাহ 4টা নিপুল 4 জায়গায় রয়েছে এবং তলার জায়গাটা সুন্দর রয়েছে। এই যে দেখেন। আচ্ছা, হ্যাঁ দর্শক ভাই দেখছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আচ্ছা ভাইয়া, সিরিয়ালের এই 5টা দেখাইলাম, এক লটের গরু, একই সাইজের একই কোয়ালিটির বাচ্চা, তো কেমন কি দাম রাখছেন? এই 5টা বাচ্চা যদি কোনো ভাই লটে একত্রে নেয়, তাহলে 85,000 টাকা পিস দাম পড়বে। আচ্ছা। আর যদি কোনো ভাই হয়তো দেখা যাচ্ছে 5টা নেওয়ার সামর্থ্য নেই, 4টা নেবে বা 3টা নেবে, সেক্ষেত্রে একটু দামটা ব্যতিক্রম হবে। এটা আচ্ছা, আলোচনা সাপেক্ষে দাম। আলোচনা সাপেক্ষে সেটা যে নাম্বারটা তবে দেওয়া আমার মনে থাকবে। হয় 5টে বাচ্চা একসঙ্গে নিলে তার গাড়ি ভাড়াটাও সাশ্রয় হবে, পাশাপাশি আপনার একটা খামারের জন্য জি। পারফেক্ট। এবং দেখা যাচ্ছে যে হয়তো বা 8 টাকা না হলেও অন্তত এই 5টা দিয়ে আপনি শুরু করলে আগামীতে যে দেখা যাচ্ছে এই 5টা থেকে 10টা হয়ে গেল এবং দুধ পাইলেন, ইনশাল্লাহ আপনাকে আর কেনার জন্য চিন্তাই করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তো আমরা এবার সিরিয়ালের 6 নাম্বারটা দেখাই দিই দর্শকদের। জি, দেখুন। সিরিয়ালের ভাইয়া 6 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এই তিনটাই তো একটু বড় সাইজের জি, দেখতে জি, পাচ্ছি জি, ভাইয়া। জি, এটা 2 নাম্বারের 3টা দিয়ে 2 নাম্বারের লট করছে। আচ্ছা, মানে এই তিনটারও একটা লট করছে। জি, জি। আচ্ছা, মানে 5টা এবং 3টা, 3টা। 8টা গরু 2টা লট। জি। তো এই লটের প্রথম বাচ্চা, সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা। মূলত জাতটা কি ভাইয়া? এটা হলস্টাইন থেকে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। জি। বয়সটা কেমন আসবে? এটার বয়স আছে আপনার 11 মাস মতো। 11 মাসের মতো। প্লাস এরকম। তার মানে এটার হিটে আসতে এখনো 2 থেকে 3 মাস টাইম 3 লাগবে। মাস সময় লাগবে। 3 মাস দর্শক টাইম লাগবে। পাগুলো দেখতে পাচ্ছেন এবং যে সুপার কালার, কিন্তু জি। সুন্দর কোয়ালিটির বাচ্চা। ওলানের জায়গাটা একটু দেখান দর্শকদের। আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন, আসলে চঞ্চল প্রকৃতির বাচ্চা চঞ্চল সবগুলো। এই যে আপনি দেখবেন ভাই, 4টা বাট চারদিকে রয়েছে, সুন্দর অসুস্থ গরু হলে কিন্তু ঝিমাই থাকবে। আমার গরুগুলো প্রত্যেকটা গরু কিন্তু চন্দনে গরু, আচ্ছা। একবারে সুস্থ সবল। আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন। তো ভাই সুস্থ সবল। এটার এই তিনটার তো দাম তো লটে বলবেন? জি, এই 3টার দাম লটে বলে দেবো। এটা মানে এই লটের প্রথম হ্যাঁ, বাচ্চা, দ্বিতীয় লটের প্রথম আর বাচ্চা। সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা। জি, জি। আচ্ছা, তিনটা একই রকম মনে হচ্ছে, 3 বোন। সিরিয়ালের 7 নাম্বার এবং লটের 2 নাম্বার। জি। এইটারও তো মনে হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান জাত। ভাইয়ের সবগুলো কালেকশনে হলিস্টাইন ফ্রিজিয়ান। সবগুলো হলস্টাইন। আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়স আছে আপনার 11 মাস। ওই 11 মাসে, মানে একই রকমই হবে একই আবার রকম। এসে। ওই শেষ বাচ্চাটা শেষ বড়। বাচ্চাটার একটু বয়সটা বেশি হবে, দর্শক দেখলেই বোঝা যাচ্ছে আর কি। মাশাআল্লাহ সৌন্দর্যটা আসলে কারোর থেকে কারোর কম না, জি, জি। এবং পাও থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন গলায় কিন্তু ঝুল নেই, নাভি নেই, কম্বল নেই। আরে মাজার শেপটা দেখেন দর্শক ভাইদের, এই যে মাজার শেপটা দেখেন। আচ্ছা ঠিক দর্শক, আছে? আসলে টাকা দিয়ে আপনারা জিনিস নেবেন, অবশ্যই কিন্তু অবশ্যই। যাচাই বাছাই করে জাতমান বিবেচনা জি, করে জি। নিতে হবে, কারণ টাকা দিয়ে নিলে তার তো মানে নিজের যাচ্ছে আর কি। জি। তো এইটার বয়সটা 11 মাসের মতোই হবে, 11 মাস প্লাস আছে এটা বয়স। প্লাস হবে। আর দর্শক এটারও কিন্তু গলা কম্বল কোনো সামান্য পরিমাণেও কিন্তু এটা নেই, এবং নাভির অংশটা কোনো গরুর মধ্যেই দেখতে পেলাম না, এবং পাগুলো সুন্দর রয়েছে। ভাইয়া এটার উলানটা একটু দেখাই দিই। মাশাআল্লাহ উলানের জায়গাটা দেখতে পাচ্ছেন, 4টা বাট চারদিকে রয়েছে এবং সুন্দর কোয়ালিটির বাচ্চা, সুস্থ সবল একটা বাচ্চা। আচ্ছা ভাইয়া, তো আমরা সিরিয়ালের
শেষ বাচ্চাটা দেখাই দেবো এবং এই লটেরও শেষ বাচ্চা জি বেশ বড় সড়ো আকৃতির আজকে মানে আপনার কালেকশনের মধ্যে সবচেয়ে বড় গরু আর সবচেয়ে বড় গরু এবং খুব স্বল্প সময়ের মধ্যেই হিটে আসবে মানে একদম রেডি ধরা চাল একবার ready ধরা। আচ্ছা তো এইটার বয়সটা কেমন আসবে এটার বয়স আপনার মোটামুটি 13 মাস প্লাস 13 মাস প্লাস জি খাওয়া দাওয়াতে একদম পুরোপুরি ব্যস্ত একেবারে ব্যস্ত দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন কারণ গরু খাওয়া দাওয়া করলেই কিন্তু একদম সুস্থ সবল থাকে বেশি তো ভাই এটার উলানটা একটু দেখা দিই যেহেতু রেডি দর্শক উলানের জায়গাটা দেখুন মাশাল্লাহ চমৎকার চারটা বাট এখনই দেখতে পাচ্ছেন জায়গা নিয়ে কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন দেখা যাচ্ছে 13 মাস বয়সী একটা খামার উপযোগী রেডি একটা বকনা বাচ্চা তো এটা যখন তখন তো হিটে আসতে পারে যে ভাইয়া? কোনো সময় হিটে চলে আসবে আচ্ছা তো এই তিনটার লটের কেমন দাম রাখছেন ভাই এই তিনটা বাচ্চা যদি কেউ এখন একত্রে নেয় তাহলে 97,000 টাকা করে পড়বে 97 করে পড়বে হ্যাঁ গড়ে আচ্ছা এরপরে কি ভাই আর কথা বলা যাবে নাকি এটা একদম এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে ভাই একটা গরুর দাম চাইছে 1,02,000 টাকা এখন ওনার আছেই 1 লক্ষ টাকা জি তো এখন অনেক সময় বিবেচনা করতে হয় ভাই আমিও গরিব মানুষের ছেলে গরিব মানুষই আমিও বলবো জি তো তারপরেও গরিব থাকলেও গরিব না যেহেতু আমার হাত আছে পা আছে চক্ষু আছে দিশাল্লাহ জি তো আমি দেখে শুনে তো স্বাচ্ছন্দ্যে চলতে পারি তা আমার মতো যারা অর্থভাবী মানুষ আছে তো জি। দেখা যাচ্ছে যে আমি 10টা গরুতে লাভ করছি একটা গরুতে হয়তো বা 3টা গরু নিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 5,000 লাভ হয়তো না হয় হয়তো 3,000 হবে বা 4,000 হবে সেক্ষেত্রে হয়তো আমি তাকে খুশি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে 8টা বাচ্চা দেখাইলাম সুন্দর সুন্দর খামার উপযোগী সেফ জোনের বকনা বাচ্চা মানে 8 মাস থেকে এই 13 মাসের মধ্যে সব জি, জি, জি। এটাকেই তো সেফ জোন বলে আর জি। কি মানে 7 মাস থেকে তো শুরু হয় সেফ জোন আর কি তো এই বাচ্চাগুলো তো দর্শক সংগ্রহ করতে পারবে আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণকোলা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা 01782943515 এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার কন্টাক্ট সবই আপনি করতে পারবেন আচ্ছা মানে দর্শক যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পেয়ে যাবে আর কি জি জি আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম